আলাইকুম রহমতুল্লাহি ওয়া যারা বলেন আমার জীবনে সুখ নেই কেন, আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন, আমার সাথেই কেন খারাপ কিছু ঘটে, আমার জীবন থেকেই কেন আল্লাহ তাআলা সব কিছু কেড়ে নেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। চলুন একটি উদাহরণ দেয়া যাক। একজন কাঠুরিয়া ছিলেন, যিনি প্রতিদিন কাঠ কেটে নিজের জীবন নির্বাহ করতেন। তিনি সবসময় বলতেন, আমি মানুষ, আমি সুখী মানুষ। কিন্তু সেই গ্রামেই একজন মানুষ বাস করতেন, যার ধন সম্পদ টাকা পয়সা অনেক ছিল, কিন্তু তিনি সব সময় বলতেন আমার সুখ নেই। কাঠুরিয়ে কুঁড়ে ঘরে থেকেও নিজেকে সুখী ভাবছে, যার টাকা পয়সার অভাব নেই, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি নিজেকে অসুখী ভাবছেন। তাহলে এখানে কি বোঝা যায় না, সুখ হচ্ছে আপেক্ষিক জিনিস। তো আপনি যদি নিজেকে ভাবেন সুখী, তাহলে আপনি সুখী। আর যারা বলেন আমার সাথেই কেন খারাপ কিছু ঘটে, আমার সাথেই কেন খারাপ কিছু ঘটে, থেকেই কেন আল্লাহ তাআলা প্রিয় জিনিসগুলো কেড়ে নেয়, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। চলুন একটি উদাহরণ দেওয়া যাক। মৌলভী সাহেব তার অফিস যাওয়ার সময় খুব লেট হচ্ছিল। তখন খুব দ্রুত আসছিলেন, যেন বাসটা না চলে যায়। কিন্তু পরিশেষে বাসটা চলেই গেল। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা, আমি আপনাকে এত করে বললাম, তবুও বাসটা চলে গেল, আপনি আমার কথা শুনলেন না। পরে ওই মৌলভী সাহেব শুনতে পেলেন যে যে বাসটি এখনই চলে গেল, সেই বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর অনেক মানুষ মারা গেছে। তাহলে বুঝলেন, আপনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানে। আল্লাহ তাআলাই আপনার ভালো মন্দ জানেন, উনি উত্তম ফয়সালাকারী। নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, অবশ্যই আপনার ভালো সময় আসবে।